কাজে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার আমরা মানি? আরো ধরে হাত তুলে বলেন আমরা মানি? এগুলো আমাদের জন্য ভালো না দেশ ধ্বংস করার ষড়যন্ত্র? আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই আল্লাহ যেন আমাদের দেশকেও হেফাজত করে। আলহামদুলিল্লাহ, ডরাইবার কোনো কারণ নাই। বয়ান হবে না, কর্তৃপক্ষ আমার কাম কমাই দিছেন। কারণ আমার যে জায়গা আজকে দাওয়াতের বয়ানের জায়গা হই না, বইয়া থাকুন। বইয়ের এসে দায়িত্ব আদায় হয়ে গেছে। এখন হুজুর যেহেতু দোয়া করে গেছেন না, একটু দোয়ার দরকার আছে নি? আমরা কার কার দোয়ার দরকার দেখি? দরকার আছে নি? কিতার লেগে দোয়া করতে হয়? ভাদ্র মাসও আজমেরিয়া এখে তো পানি নাই, হাতে না আছে পানি। এই টাইমে পানি দেখে না আজমেরি। আর এক জায়গার নাম তো জল শুকা, ওই যে আর বৃষ্টি না এখন। কাজে আমাদের জন্যে, আমাদের ফসলাদির জন্যে, আমাদের রিজিকের জন্যে, বিপদ আপদের জন্যে, দেশের জন্যে দোয়ার দরকার আসেনি না নাই? আমাদের দেশের হেফাজতের দরকার আসেনি? মাতে না সবে দেশের হেফাজতের দরকার নাই না? দেশ দিলাইতে মুদিরে, আমেরিকারে, রাশিয়ারে, আমরার দেশ আমরা থাকতো নি। এটা মুসলমানের দেশ না অন্য কেউ দেশ? কথা কয় না? মুসলমানের দেশ, কিন্তু এই দেশটাকে নষ্ট করার ষড়যন্ত্র হইতেছে। এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, ওলিয়াউলার দেশ, পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র। আমাদেরকে সংকল্প নিতে হবে আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতেও এই দেশ কাউকে নিতে দেব না। বড় আশা হইয়া আমরা ক্ষমতা দিছি একজন দেখ, তাল বালা মনে হইতেছে না, বুঝে না কিচ্ছু। আমরা মুসলমানের দেশ, আমরা নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর উপাধি দিয়েছেন আল্লাহ রাহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীরে পাঠাইছি আমি জগতের সবার জন্য রহমত। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের জন্য রহমত, জিন্নাতের জন্য রহমত, গরুর জন্য রহমত, ছাগলের জন্য রহমত, কাফেরের জন্য রহমত, নারীর জন্য রহমত, বাচ্চার জন্য রহমত, বউয়ের লেগে রহমত, মা বাপের লেগেও রহমত। না কোন কম আছে? যেই নবী রহমতের নবী, এই নবী আমরা মানবাধিকার শিখাইছেন না। মানবাধিকার বুঝুননি? মানুষ হিসাবে অধিকার। আমরা বউ মানুষ নি না ছাগল? কথা কয় না? বুঝা বলে বউই নাই কেন? আমরা যে বিবি সাবরা আছে এরা মানুষ না? কথা বলেন না? এরা অধিকার আসেনি? কেনা বলছে অধিকার আছে? রাত একটা সময় কেসকে মাসলেন বানাইবার লেগে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে সর্বপ্রথম নারীদের অধিকার প্রতিষ্ঠা করছেন। এর আগে নারীর কোনো মূল্যায়নই আছে না। এখন হুজুর কইলেন না একটাকে একটা সমান অধিকার। ইসলামের কথা হইল সমান অধিকার কাউকে লেগে। সমান অধিকারের দরকার নাই। পুরুষেরও ন্যায্য অধিকার চাই, নারীরও ন্যায্য অধিকার চাই। নারী পুরুষ মিললে হইল একজন আর একজনের পরিপূরক। নারী ছাড়া পুরুষ চলতে পারে না, পুরুষ ছাড়া নারী চলতে পারে না। নারী হইল পুরুষের জন্য শান্তি এবং প্রশান্তির জায়গা, আর পুরুষ হইল নারীর নিরাপত্তা এবং আস্থার জায়গা। গড় গেলে শান্তি লাগে নেই? মাতেন না? ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة.
রব্বুল আলামিন বলেন আমার চিনবার যত আলামত আছে দুনিয়ার, এর মধ্যে হইলো তোমাদের থেকে তোমাদের স্ত্রী বানাইছি। আজমিরি বাজারে দোকানদারি করে ঘরের মধ্যে কেমনে আইছে, বিবি সাহেব ঠান্ডা শরবত দিছে, ট্যাং শরবত। ভালো লাগে না খারাপ লাগে? কিন্তু এই শান্তিটা কখন আসবে? যে স্ত্রী সে তার নিজের অধিকার পাবে, তখন সে স্বামীকে এই শান্তি দেবে। কিন্তু জামাই যদি আমি একলা রুজি করতাম নি, তুইও রুজি করবে। এখন নিজেও বাইরে জায়গা, বউরে বাড়াই দে। এখন আয়া যখন করে কই দেও না এক গ্লাস শরবত, কয় খামটা হয়েছে, তুইও খাম করস আমিও খাম করি, তোর কে শরবত দিতাম? কথা বলেন না? আমাদের নবী সর্বপ্রথম নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বিদায় হজ্জের সময় আমাদের নবী বারবার বলছেন ইস্তাউসু বিন নিসা, বারবার বলছেন তোমাদের নারীদের জন্য কল্যাণ কামনা করো, নারীদের উপরে দয়ার্দ্র হও, নারীদের উপরে দয়া করো, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। বারবার নবী তাকাত দিয়েছে। আমাদের নবী দুনিয়াতে আগমনের আগে মহিলাদের কোনো ইজ্জতই ছিল না। মক্কার মানুষ কারো যদি মেয়ে জন্ম নিত, জিন্দা কবর দিত, জিন্দা কবর দিত। আমাদের নবী এসে বলেন কারো যদি দুইটা কন্যা সন্তান হয় আর দুইটা মেয়েকে লালন পালন করে বড় করে উপযুক্ত পাত্রের হাতে তুলে দেয়, নবী বলেন এই দুই বেডির বাপ আর আমি নবী এমনে জান্নাতে থাকবো এমনি। সুবহানাল্লাহ। আওয়াজ কমে গেছে গা? এটা নারী অধিকার না? না তুই না? তো নারীর অধিকার আছে, পুরুষের অধিকার আছে, শিশু অধিকার। আমরা সমাজে খালি শিশু অধিকার, শিশু অধিকার, শিশু অধিকার। এখন শিশুর অধিকার কাম করায় আসতে দিন। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকে কত অধিকার দিয়েছেন। এক মজলিস নবী বোয়া, এটা রবিউল আউয়াল মাস না, কিছু আলোচনা তো ধরাই না, ওয়াদা তো দিছি, দোয়ার একটা পরিবেশ করতে হইব। নবীজি এক মজলিসে বসা, নবীর ডান পাশে এক বালক ছোট সাহাবী, অল্প বয়সের কিশোর, আর বাম পাশে বড় বড় সাহাবী বাবা। এক বেটার শরবত নিয়ে আইছে নবীর লেগে, একজন শরবত নিয়ে আইছেন। নবী শরবত পান করে একটু রইছে। বলেন তো নবীর মুখের শরবতের দাম আছে নি? আসমান জমিন বেচলেই দাম হইব, কথা কয় না? নবীর যে শরবতের মধ্যে নবীর মুখ লাসে, আসমান জমিন বিক্রি করলে ওইটার মতো মূল্য হবে না। এখন নবী উচিত মতে শরবতটা কারে দিতা, কিন্তু হইলে বাচ্চা একটা বোয়া, এমনি সব মুরব্বী যাবে। আমরা তো ফুইলে বললাম না চেয়ারম্যান সাহেব খাই নাই, দেখুন না মসজিদে চেয়ারম্যান সাহেব হইলে জাকা দেবো জাকা দেবো জাকা দেবো, এই দুর্নীতি করে গম চুরি করে এখন মসজিদের সামনের কাতারও, আর বাকিরা মানুষ না, তাই না একলা মানুষ। মসজিদে সব সমান, কারো কেন এক্সট্রা সুযোগ সুবিধা দরকার নাই। নেতা হিসাবে এক সময় সম্মান দেওয়ান যায়, আনজিলুন না আছে মানাজিরও। কিন্তু বেটা যদি মনে করে আমি কত বড় ফাইজামা চেয়ারম্যান হয়েছে, আমার সামনে যেমন লাগবে ঠেলে সামনে জায়গা না গেলে ফেলা ফেলা করতে সাথে কই আমরা নেই, তোরা যাকে দিস না, আসেনি না নাই? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বালক সাহাবীরে বলতেছেন যে এই শরবতটা আমি দিলাই এরারে, যদি তুমি অনুমতি দাও, তুমি অনুমতি দিবানি? সুবহানাল্লাহ। নবী প্রথমে শিশু সাহাবীকে জিজ্ঞেস করতেছেন, ডান দিকে বসা, তুমি আমার ডান পাশে বসেছ, তুমি যদি অনুমতি দেও তাহলে আমি এরারে দিলাই। এই সাহাবী বড় চালাক, চিন্তা করছেন সপ্তাহ খাতির করন যাইব, নবীর মুখের শরবত খাতির চলত না। বলে বলেন লা উথিরু আহাদান বিনসিবি মিনকা আহাদা। শিশু সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের শরবতে আমার যে পাওনা, এই পাওনার ক্ষেত্রে আমি অন্য কেউকে আমার উপরে প্রাধান্য আমি দিব না। সুবহানাল্লাহ। এখানে বুঝার বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুর কি অধিকারটা দিলেন। মুরব্বী সাহাবীদেরকে, শিশুকে, শিশু সাহাবীকে বাচ্চা হিসাবে তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের অগ্রাধিকার দিচ্ছেন শরবত খাওয়ার জন্য। আমরা গ্রাম দেশে অনেক বাড়িতে আছে, বাচ্চারা ঘোরাঘুরি করে খেলাধুলা করে, তারা খাওয়ান দেয় না, মুরব্বীরা খাইয়া থাকলে পরে বাচ্চারা দেয়। ইন্না লিল্লাহ, এটা সুন্নতের উল্টা, বাচ্চারা আগে দিয়ে দাও। খামলার অধিকার আছে নি? যারা খামলা চালায় এরা মাত্র না, মনে কোনটা ধরে খয়ে বই আমরা বলেন। শ্রমিকের অধিকার আছে নি? আল্লাহ নবী বলেন শ্রমিকের গ্রাম শুকাইবার আগে শ্রমিকের অধিকার দিয়ে দাও।
যত ধরনের মানবাধিকার আছে সব আমাদের নবী শিখিয়ে গেছেন। এই জন্য আমাদের নবীর চেয়ে বড় মানবতাবাদী কেউ হতে পারে না। ইসলাম ধর্মের চেয়ে সব থেকে বড় মানবতার ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের উপরে কোনো মানবতার থিওরি আসতে পারে না। কাজে আফসোসের বিষয়, এই বাংলাদেশ মুসলমানদের দেশে এখন মানবাধিকার শিখাইবার লেগে আমরা ইউনুস সাহেব জাতিসংঘের দাওয়াত দিতেছে। এই দেশে কোরআন আছে, হাদিস আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলিম উলামা আছে। আমাদেরকে মানবাধিকার শিখাইবার জন্য জাতিসংঘকে দাওয়াত দিতে হবে না। ও জাতিসংঘ, ফিলিস্তিনে বাচ্চা বাচ্চা মানুষদেরকে হত্যা করতেছে ইসরায়েলি বদমাশ, তখন তোমাদের মানবাধিকার কোথায় থাকে? আফগানিস্তানে এত মুসলমান মারল, তখন তোমাদের মানবাধিকার কোথায়? ভারতে গুজরাটে মুসলমানদেরকে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে, গর্ভবতী মুসলিম নারীদেরকে পেট কেটে বাচ্চা বের করে টুকরা টুকরা করে হত্যা করেছে, তখন তোমাদের মানবাধিকার কোথায় ছিল? এটা হলো গভীর একটা ষড়যন্ত্র আমরা দেশে। বলেন কি ষড়যন্ত্র? গভীর ষড়যন্ত্র। সামনে কিছু কাজ করতে চায়, আমাদের বাচ্চা কাচ্চা এদেরকে হাইওয়ান জানোয়ার বানাইতে চায়, এখন সরাসরি বানাইতে তো। এই জন্য কিছু টুব সারছে আগে, আর এটার বাতাস দেব এই মানবাধিকার দিয়া। একটা টুবের কথা আপনারা জানেন, বাংলাদেশে 2 বছর ধরে খুব আলোচনা। এটার নাম হলো ট্রান্সজেন্ডার। বুঝে না রে আজমিরি মেনছে। আমরা হারা জীবন হলাম ট্রান্সমিটার কারেন্টের, এখন বাংলাদেশে আরেকটা আছে কিটা ট্রান্সজেন্ডার। এটার আমাদের গ্রামের মানুষ সহজে বুঝায়। একবারে ফুলা জন্ম দিছে, ফুলার নাম রাখছে কত আদর করে আব্দুল্লাহ, সুন্দর ফুলা। বা আরেকটা নাম রাখছে মনে করেন জামিল আহমদ, দেখতে সুন্দর আর কি। বাপে রাখছে জামিল আহমদ, শোক করে হের নাম হে ফুলা। এ যখন ক্লাস 9 তারপরে আপনার এসএসসি দিয়া খালি কলেজে ভর্তি হয়েছে, চুল একটু লম্বা রেখে কই আমার একটু, ওখানে আয়নার সামনে খারে কই আমার বুড়ুটা দিয়েছ কিনা বেগমের মতো। চুল একটা লম্বা রেখে কয়দিন পরে হে বাপ রেগে আমার নাম জামিল না, আমার নাম সকিনা বেগম। নাউজুবিল্লাহ একজনে কইছে, আরো জোরে কন। এই যে কাজটা করলো বৈধ না অবৈধ? লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ সৃষ্টির মধ্যে কেউ পরিবর্তন করতে পারে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বানাইছেন ফুলা, হে কয়দিন চুল লম্বা রেখে হে কবে আমি ফুলা না আমি ফুরি। এরপরে কি হইব? হবিগঞ্জে বৃন্দাবন কলেজে ভর্তি হইব। এখন হে তো মনে মনে ফুরি, হে গে কব আমি ছাত্রী হিসাবে ভর্তি হইতে চাই। কি হিসাবে? ছাত্রী হিসাবে, কারণ হে তো ফুরি। এখন ছাত্রী হিসাবে ভর্তি হওয়ার পরে হে আমি তো আজমিরি ডেলি যাইতাম পারতাম না, আমি কলেজও থাকতে পড়বো। তার জায়গা দিব কোনানো? কলেজ হোস্টেল। বলেন হোস্টেল একরকম না 2 জাত? একটা হইলো মহিলা হোস্টেল আর একটা হইলো পুরুষ হোস্টেল। এখন সে সকিনা নামে ছাত্রী হয়ে যদি ভর্তি হয়, তাহলে এর মহিলা হোস্টেলও জায়গা দেবো না পুরুষ হোস্টেলও? আসলে পুরি কথা কয়। এইরকম একটা ছেলেকে মহিলা নাম দিয়া যদি মহিলা হোস্টেলে জায়গা দেওয়া হয়, তাহলে দেখবেন 3 মাস 6 মাস 7 মাস পরে মহিলা কলেজের হোস্টেলের বাথরুমের কমেটের মধ্যে মানুষের অবৈধ সন্তান পাওয়া যাবে। অতীত হয়েছে ওই রকম। এখন আপনি যখন বাধা দিবেন আপনার ছেলেরে, এই তোর নাম আমি জামিল লাগছি, তুই কেন লেগেছ কিনা বেগমে? হ্যাঁ কব এটা আমার মানবাধিকার। ওই আইসিনি হ্যাঁ কি কইব? মানবাধিকার। তা বাপে দিব ফিডা, মাম্মা দিব ফিডা, চাচাই দিব ফিডা, হে গে আদালতে মামলা করবো। আমি আমার স্বাধীনতা, এটা আমি ফ্রিডম, আমি সকিনা বেগম হতে চাই, কিন্তু আমার বাবা আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, আমার মানবাধিকার লঙ্ঘন করেছে। তখন জাতিসংঘে আয়াও কব হ্যাঁ এটা তো মানবাধিকার লঙ্ঘন। যেটা বর্তমানে ইউরোপ এবং আমেরিকায় চলছে। আজকে আমেরিকায় চলে যান, বাবা তার সন্তানকে শাসন করতে পারে না। কোনো মা যদি তার সন্তানকে ধমক দেয়, প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে যাওয়ার পরে পুলিশ তার নাম্বার মুখস্থ করায় দেয় ছাত্রছাত্রীদেরকে। তোমার মা যদি ধমক দেয়, তোমার বাবা যদি তোমার শাসন করে, তোমার বাবা যদি তোমাকে মারে, আমাদের পুলিশে কল দিবা। বাপে শাসন করে পুত্রে পুলিশে দৌড়ে লিয়ে যায় বাপরে। এটা হলো আমেরিকা ব্রিটেনের চিত্র। এই চিত্র বাংলাদেশে আনার জন্যে এখন জাতিসংঘের মানবাধিকার দাওয়াত দিছে। আমরা জাতিসংঘের মানবাধিকার দরকার নাই, আমাদের নবী যে মানবাধিকার দিয়েছেন এটাই আমাদের জন্য যথেষ্ট। জোরে বলে ঠিক না ঠিক? কাজে বাংলাদেশে আমাদের
আমাদের সন্তানদেরকে হাইওয়ান জানোয়ার বানাইবার জন্য, আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, মানবাধিকার কমিশন দাওয়াত দিয়া আমরা বাংলাদেশের মুসলমান জাতিসংঘের অবৈধ মানবাধিকার কমিশন মানি না, মানি না, মানি না। মানেন আপনারা? কাজে আমরা আন্দোলন করতেছি, চিল্লাপাল্লা করতেছি, টনক লড়ে না। এখন সামনে যদি আরো বৃহত্তর কোনো আন্দোলন ডাক দেওয়ান লাগে, আপনারা পাইমনি আমরা সাথে? হাত তুলে দেখান তো দেখি, বলেন বাংলাদেশের জাতিসংঘের কার্যালয় আমরা মানি। আরো জোরে বলেন মানি, আরো জোরে বলেন মানি। আমরা কোনো মানবাধিকার দরকার নাই। যা ফিলিস্তিন গিয়া মুসলমানদেরকে হেফাজত কর, গাজায় যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা কর, পৃথিবীর কত জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদেরকে সাহায্য কর, সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা কর। আমরা বাংলাদেশে মানবাধিকার আনবার দরকার নাই। আমরা যথেষ্ট মানবাধিকার আছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত বাংলাদেশে এরকম ঘটনা আছে কম। আমেরিকা এক ফুটে আদালতে মামলা করছে, ওকে আমার বাপরে ভাই না। আমেরিকার সভ্যতা, বাপরে ভাই না। আদালতে মামলা করছে, পুলিশের তুকাইয়া তাকাইয়া তুকাইয়া তাকাইয়া কোনো হদিস বের করতে পারে না। আমেরিকার পুলিশ কত প্রযুক্তি এরা। কি কারণে? তোমার ঘর ভালো করে চেক করতে, চেক করতে 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 ফ্রিজে দূরে টান দিছে পুলিশে। এখন দেখে গুস্তের টুকরা, এটা কের গুস্ত? ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখে এটা মানুষের গুস্ত। কোন মানুষের গুস্ত? এখন ডিএনএ পরীক্ষা করে দেখে যে ফুটে গিয়ে হাতানাত মামলা করছে, আমার বাপরে পাইনে, হে ও হের বাপরে মারছে, বাপের গুস্ত খাইতো। এ হলো আমেরিকার চিত্র। ওরা তো এখন পর্যন্ত ওয়াশরুমে টয়লেট করে যে পানি নিতে হয় এটাই তো জানে না। এখন আপনারা আশ্চর্য হবেন, আমেরিকা বহুত রাষ্ট্র, বহু গ্রাম আছে, বহু শহর আর গ্রামের মানুষ আছে, এখন পর্যন্ত এরা জানে না টয়লেট ব্যবহার করে যে পানি লবণ লাগে। হ্যাঁ, জানে না। আরে আমেরিকায় যেতে হবে না, আরো কাছে আসে, যেটা আমি প্রত্যক্ষদর্শী। আমি নিজে একটা মুসলিম রাষ্ট্র, কিন্তু 90 বছর পর্যন্ত কমিউনিস্টদের দখলে ছিল। যেই রাষ্ট্রে ইমাম বুখারীর জন্ম, যেই রাষ্ট্রে ইমাম তিরমিজির কবর, যেই রাষ্ট্রে সাহেবে হেদায়ের জন্ম, যেই রাষ্ট্রে বড় বড় মুহাদ্দিসিনদের জন্ম, ওই রাষ্ট্রের কথা বলতেছি। আমরা গেছিলাম বেড়াইবার জন্য উজবেকিস্তান, এটা মুসলমান রাষ্ট্র, কিন্তু দীর্ঘ 90 বছর পর্যন্ত রাশিয়ার দখলে ছিল। দীর্ঘ 90 বছর পর্যন্ত মুসলমানদের স্বাধীনতা না থাকার কারণে এই মুসলমানদের ভিতরে তাদের সংস্কৃতি এমনভাবে ঢুকছে। আমরা গিয়ে প্রথমে এক হোটেলে উঠলাম, তা আমার হুজুর উস্তাদ হজরত আল্লাহ হজরত মৌলানা মাহমুদুল হাসান দামাত বারাকাত, উনি বাথরুমে গেছেন। বাথরুমে ঢুকে হুজুর বেরিয়ে গেছেন গা। আমার ডাক দেখেন তাফিবিদে, এটা কি বাথরুমে ঢুকলাম। আমাকে কি সমস্যা কি? কইটা করে পানি টানি নাই, বদনা নাই। আমি কে বদনা নাই হতে স্প্রে নাই, শাওয়ার। হুজুর কোন শাওয়ার তো নাই। আশ্চর্য, 3 স্টার মানের হোটেল, সেখানে কমেট আছে, বাথরুমে অন্যান্য জায়গায় পানির ব্যবস্থা আছে, কিন্তু ইস্তেঞ্জা করে যে পানি লওয়ান লাগবে এখানে পানি লইবার কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ এরা পানি ব্যবহার করে। আর এরা কাছ থেকে আমরা এটা শিখন লাগবে। কথা বলেন? কাজে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার আমরা মানি। আরো ধরে হাত তুলে বলেন আমরা মানি। এগুলো আমাদের জন্য ভালো না, দেশ ধ্বংস করার ষড়যন্ত্র। আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই, আল্লাহ যেন আমাদের দেশকেও হেফাজত করে।